ভুয়া ভুয়া বলেন সাম্যের স্লোগান, এর বিপরীতে ইসলাম ছাড়া সাম্যের স্লোগান। একসাথে আওয়াজ তোলেন, ভুয়া ভুয়া। ইসলাম ছাড়া সাম্যের স্লোগান, ইসলাম ছাড়া শান্তির স্লোগান, ইসলাম ছাড়া সৌহার্দ্যের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখা, ইসলাম ছাড়া ভুয়া ভুয়া। যে ভুয়া স্লোগান দিয়ে 16 বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, ওই ভুয়া স্লোগান দিয়া আবার ভুয়া শান্তি স্লোগান দিয়ে আবার বিতাড়িত হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কাছে পাঠালেন, আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুটো কথা তালকিন করলেন যে আপনি যান, ফিরআউনের কাছে যান, গিয়ে তাকে দুটো কথা শোধাবেন, তাকে দুটো কথা জিজ্ঞেস করবেন, তার সামনে দুটো কথা পেশ করবেন। প্রথম কথা ছিল আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করবেন, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি আত্মশুদ্ধির কোনো নিয়ত আছে? তোমার কি ইসলাহ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করো? তুমি কি মনে করো তুমি ভালো হবা? সোজা হিসাব, যেন সোজা সাপটা কথা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়ে ফিরআউনকে একটা প্রস্তাব করলেন, তুমি কি ভালো হবা? কি প্রস্তাব করলেন বলেন? তুমি কি ভালো হতে চাও? যেন আল্লাহ তাআলা সহজ ভাষায় ফিরআউনকে একটা প্রস্তাব করলেন, তুমি কি ভালো হতে চাও? তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে গিয়ে বললেন, যাও তার কাছে যাও, তাকে গিয়ে বলো তুমি কি ভালো হতে চাও? যদি তুমি ভালো হতে চাও তাহলে ফর্মুলা একটা, ফাআহদিয়াকা ইলা রাব্বিক, আমি তোমার রবের দিকে তোমাকে রাস্তা দেখাবো, আমি তোমার রবকে চিনাবো, আমি তোমার রবকে কথা আমি তোমাকে চিনাবো, আমি তোমার রবের পরিচয় দিব, আমি তোমার সামনে তোমার রবের মারিফাত তুলে ধরবো। তুমি রবকে চিনবা, রবকে চিনলেই তোমার তাজকিয়া হবে, রবকে চিনলে তাজকিয়া হবে। আর তাজকিয়া যদি হয়ে যায় রবকে চিনবা, দুটো লাজম মালজুমের সম্পর্ক। রবকে চিনা ছাড়া তাজকিয়ার কোনো সুযোগ নাই। আর রবকে চিনা, ফাআহদিয়াকা ইলা রাব্বিক, আইলা যাত রাব্বিক, আইলা সিফাত রাব্বিক, আইলা ইলম রাব্বিক, তোমার রবের ব্যাপারে, তোমার রবের ইলমের কথা আমি কি তোমাকে বলবো না? তোমার রবের ইলমকে আমি তোমাকে শিখাবো না? তাইলে বোঝা গেছে রবের ইলম ছাড়া তাজকিয়া সম্ভব না। আর তাজকিয়া যদি সম্ভব না হয়, এরপরে ফাতাখশা, আল্লাহ তাআলা বলেন তাকে কি আপনি বলুন, তোমাকে কি আমি, তুমি কি চাও যে তোমাকে ঠিক করে দেই? এটা কি তুমি চাও? 2 নাম্বার, আমি তোমাকে রাস্তা দেখাই, তোমার রবের ইলমের দিকে তোমাকে রাস্তা দেখাই। যদি তোমার তাজকিয়া নসিব হয়ে যায়, আর তোমার যদি ইলম নসিব হয়ে যায়, তো তোমার হেদায়েত নসিব হবে। আর হেদায়েত যদি নসিব হয়ে যায়, ফাতাখশা, তাহলে তোমার দিলে আল্লাহ তাআলার ভয় নসিব হবে। আল্লাহ তাআলার কি নসিব হবে? ভয় নসিব হবে। তাইলে বোঝা গেছে সমস্ত নবীদের জিম্মাদারি ছিল তাজকিয়া। আমরা গতকালকে এই কথাই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, সমস্ত নবীদের জিম্মাদারি ছিল তাজকিয়া। এরপরে সমস্ত নবীদের জিম্মাদারি ছিল তার উম্মতকে হেদায়েতের উপর রাস্তা দেখানো। হেদায়েতের উপরে কি দেখানো বলেন? হেদায়েতের উপরে কি দেখানো? হেদায়েতের রাস্তা দেখানো। সমস্ত নবীদের জিম্মাদারি হেদায়েতের উপর রাস্তা দেখানো। সমস্ত নবীদের জিম্মাদারি আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা। আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেই মানুষের দিলে খাসিয়ত আসে। কি আসে বলেন? আবার বলেন কি আসে? খাসিয়ত আসে। আর খাসিয়ত যদি আসে, একটা মানুষের দিলে যদি খাসিয়ত চলে আসে, আল্লাহ তাআলার ভয় চলে আসে, আল্লাহ তাআলার ভয় মিলাকুল হাসানা, সমস্ত ভালাইয়ের মূল হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় সমস্ত ইবাদতের মূল। আল্লাহ তাআলার ভয় সমস্ত ভালাইয়ের মূল। আল্লাহ তাআলার ভয় সমস্ত খারাপি থেকে মানব জাতিকে বাঁচাবার চূড়ান্ত হাতিয়ার হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় কলিজায় থাকলেই সে আর কোনো নাফরমানি করতে পারে না। তাই আমাদের এই সমাজকে যদি দুর্নীতি মুক্ত করতে কেউ চায়, আমাদের সমাজকে কেউ যদি দুর্নীতি মুক্ত করতে চায়, আল্লাহ তাআলার ভয় কলিজায় দেওয়া ছাড়া সমাজকে দুর্নীতি মুক্ত করার আর কোনো ব্যবস্থা নেই। আল্লাহর ভয় ছাড়া সমাজকে দুর্নীতি মুক্ত করার কি নাই বলেন? আর কোনো ব্যবস্থা কি নাই। এজন্য সাম্যের স্লোগান দেওয়া, সাম্যের স্লোগান দেওয়া, শান্তির স্লোগান দেওয়া, একদিকে ইসলামকে ধ্বংস করে দিয়ে আরেকদিকে ইসলামকে বন্ধ করে দিয়ে, ইসলামের চর্চাকে বন্ধ করে দিয়ে, প্রাইমারি স্কুল থেকে ইসলামকে চিরতরে উঠিয়ে দিয়ে, হাই স্কুল থেকে ইসলামকে উঠিয়ে দিয়ে, কলেজ ইউনিভার্সিটি থেকে ইসলামকে উঠিয়ে দিয়ে আপনি সাম্যের স্লোগান দিবেন। এটা হলো এই সাম্য আপনি
পৃথিবীতে কবে বাস্তবায়ন করবেন? এই সাম্য আপনি পৃথিবীতে কবে আনবেন? বাংলাদেশকে আপনি ইসলাম মুক্ত করে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে দিবেন, এটা কবে হবে? যেদিন পাঁঠা থেকে দুধ পাবেন সেদিন হবে। পাঁঠা থেকে যেদিন দুধ পাবেন সেদিন এই শিক্ষা ব্যবস্থা দিয়ে শান্তি আসবে। মনে হয় বুঝেন নাই। পাঁঠা থেকে দুধ পাবেন কবে? জোরে বলেন। পাঁঠা থেকে দুধ পাওয়া সম্ভব না অসম্ভব? পাঁঠা থেকে দুধ আসবে কবে? ছাগলের, পুরুষ ছাগলকে আপনাদের এলাকায় কি বলে? পাঁঠা দুধ দিবে কবে? পাঁঠা যেদিন দুধ দিবে এই শিক্ষা ব্যবস্থা থেকে সাম্য সেদিন আসবে। এই তথাকথিত সাম্যের স্লোগান, সাম্য সাম্য সাম্য, তথাকথিত প্রগতিবাদীরা একটা শব্দ বলে, শুধু সাম্য, শুধু সাম্য, শুধু সাম্য। এই সাম্য মানে সমস্ত বৈষম্যের মূলনীতি এই সাম্য। কি বলছি বুঝে দেখলে বলুন তো দেখি কি বলেছি? সমস্ত বৈষম্যের মূলনীতি কি বলেন? আবার বলেন, সমস্ত বৈষম্যের মূলনীতি কি? সাম্য কিভাবে সম্ভব? সাম্য আবার কোন শব্দ? সাম্য কোনো শব্দই হইতে পারে না, সাম্য কোনো শান্তির শব্দই হইতে পারে না। সাম্য সমস্ত বৈষম্যের মূলনীতি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা সাম্য সাম্য বলে এদের বেতন আর এদের ড্রাইভারের বেতন কি এক? কথা বলছেন না কেন? সাংবাদিক বন্ধুরা কথা বলেন, এদের বেতন আর এদের ড্রাইভারের বেতন কি এক? তো তার বেতন, বসের বেতন আর ড্রাইভারের বেতন যদি এক না হয় তাহলে দুজনের মধ্যে সাম্য হলো কেমন? কি হয়? মানে বুঝেন নাই। এদের কর্মচারীদের, এদের ঘরের কাজের মেয়েটার থাকার ঘর আর তার ওয়াইফের থাকার ঘর কি এক? এটা সাম্য হলো কিভাবে? তাইলে বোঝা গেছে এটা সাম্যই নয়, এটা সাম্য শুধু বলি মাত্র, সাম্য শুধু বক্তব্য মাত্র। ইসলাম ছাড়া সাম্য কখনোই সম্ভব না। কি হয়? ইসলাম ছাড়া সাম্য কি বলেন? ইসলাম ছাড়া সাম্য কখনোই সম্ভব না। আপনি মনিব আর কর্মচারীকে এক করবেন কিভাবে? মনিব জীবনে কর্মচারী কেন হবে? কর্মচারী মনিব কেন হবে? মনিবকে মনিবের হক দিয়ে দাও, কর্মচারীকে কর্মচারীর হক দিয়ে দাও, মুচিকে মুচির হক দিয়ে দাও, কুলিকে কুলির হক দিয়ে দাও, রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালার হক দিয়ে দাও, ব্যবসায়ীকে ব্যবসায়ীর হক দিয়ে দাও, চাকরিজীবীকে চাকরির হক দিয়ে দাও, নারীকে নারীর হক দিয়ে দাও, বোনকে বোনের হক দিয়ে দাও, স্ত্রীকে স্ত্রীর হক দিয়ে দাও, মাকে মার হক দিয়ে দাও, বাবাকে বাবার হক দিয়ে দাও, সন্তানকে সন্তানের হক দিয়ে দাও, শিক্ষককে শিক্ষকের হক দিয়ে দাও, ছাত্রকে ছাত্রের হক দিয়ে দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলামের সাম্যের নীতি। তাহলে ইসলাম মানে যেই সাম্য, প্রগতিবাদীদের সাম্য কি সেই সাম্য? প্রগতিবাদীদের সাম্য কি সেই সাম্য? এটা সাম্য হবে কেন? এটা সাম্য হবে কেন? এটা ইসলাম কখনোই মানুষকে সমান, সব মানুষকে সমান করতেই পারে না, সব মানুষ সমান হইতেই পারে না। কর্মচারী যদি মনিবের সমান হয়ে যায় তো মনিবের কথা শুনবেন কেন? মনিব যদি কর্মচারী হয়ে যায় তো ফ্যাক্টরি চালাবে কে? অতএব এটা কমিউনিজমের সাম্য। এবার লেনিন আর কার্ল মার্কসের সাম্য, লেনিন আর কার্ল মার্কসের সাম্য এদেশে হইতে পারে না। লেনিন আর কার্ল মার্কসের সাম্য এদেশে হইতে পারে না। তথাকথিত প্রগতিবাদীদের সাম্য এদেশে হইতে পারে না। ইসলাম চিরশান্তির ধর্ম। অতএব প্রাইমারি স্কুলে ইসলাম নিশ্চিত করো, হাই স্কুলে ইসলাম নিশ্চিত করো, কলেজে ইসলাম নিশ্চিত করো, ইউনিভার্সিটি ইসলাম নিশ্চিত করো, প্রতিটা নিয়োগ পরীক্ষা ইসলাম নিশ্চিত করো, পুলিশ প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, আর্মি প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, সিভিল প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, তবেই এদেশে শান্তি, এদেশে সৌহার্দ্য হইতে পারে। এজন্য ফাতাখশা ফিরআউনকে রব্বে কারীম মুসা আলাইহিস সালামকে দিয়ে প্রস্তাব করেছেন, তুমি কি হেদায়েতের উপর উঠতে চাও? যদি তুমি হেদায়েতের উপর উঠতে চাও ফাতাখশা, তাহলে তোমাকে আমি তোমার রবের পরিচয় দিয়ে দিব, তাহলে তোমার কলিজায় ভয় আসবে। তোমার কলিজায় যদি ভয় আসে এই দেশের সমস্ত মানুষ যার যে অধিকার সেটা নিশ্চিত পাবে। কি ভাই? তাহলে সমাজের সাম্য প্রতিষ্ঠা হবে কি দিয়ে বলেন? ইসলাম দিয়ে। কি দিয়ে বলেন? সমাজের সাম্য প্রতিষ্ঠা হবে কি দিয়ে? ইসলাম দিয়ে। অতএব যারা সাম্যের স্লোগান দেয় ইসলামকে বিলীন করে দিয়ে, এরা সাম্য চায় না, এরা চির বৈষম্য চায়। এরা কি চায় বলুন? এরা চির বৈষম্য চায়। এটা শুধুই সাম্যের স্লোগান। সাম্যের কি? বুলি, বুলি, সাম্যের বুলি। এটা হলো সাম্যের বুলি, এটা সাম্য নয়। এটা হলো মূলা ঝুলিয়ে গাধাকে দৌড়ানো। মূলা ঝুলিয়ে গাধাকে কি করে? গাধা দৌড়ে কেন? মূলা ঝুলাই দিছে। গাধার সামনে কি ঝুলে আছে? মূলা ঝুলাই দিছে। এই জন্য আমাদের জুলাই সনদ সাম্য, সাম্য, জুলাই সনদ সাম্য, সাম্য। এরা চির সাম্যের দাবি। এটা সাম্য, এটা বৈষম্য
যেই সাম্য ফাহাদিয়াকা ইলা রাব্বিক, যেই সাম্য তাওহীদে খালিসের উপরে সাম্য হবে, আমরা ওই সাম্য চাই যেই সাম্য মদিনা তৈয়বা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মদিনা তৈয়বায় যে সাম্য কায়েম করেছেন, আমরা সেই সাম্য চাই। এই সাম্যের জন্য ফাহাদিয়াকা ইলা রাব্বিক, ফাহাদিয়াকা ইলা রাব্বিক, আমি কি তোমাকে তোমার রবের রাস্তা দেখাবো না? আমি কি তোমার রবের পরিচয় তোমার কাছে দিব না? তোমার রবকে আমি কি এটা শেখাবো না তোমাকে? রব থেকে বঞ্চিত করে, রবের শিক্ষা থেকে বঞ্চিত করে, রবের ইলম থেকে বঞ্চিত করে, রবের পরিচয় থেকে বঞ্চিত করে তারা আজকে আমাদের প্রাইমারি স্কুলের ছেলেদেরকে রবকে এই শব্দ শিখাতে রাজি নয়, রবের নাম শিখাতে রাজি নয়। রবের কি? রবের নাম শিখাতে কি না? রবের নাম শিখাতে রাজি নয়। যেই শিক্ষা ব্যবস্থা রবের নাম থাকবে না, যেই শিক্ষা ব্যবস্থা, এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের টাট্টা হতে তেতুলিয়া, বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা কায়েম হয়ে গেছে। এক একটা নুরানি মাদ্রাসার বরকতে ডজন ডজনে প্রাইমারি স্কুলের সব ছাত্র নুরানি চলে যাচ্ছে। কি ভাই, বাস্তব না বাস্তব বলুন? এই জন্য প্রাইমারি স্কুলে যদি গানের শিক্ষক নিয়োগ দিতে পারো, এটা একদিক থেকে ভালো, কারণ ওখানে শুধু শিক্ষকই থাকবে, ছাত্র আর কেউ থাকবে না। একদিক থেকে কিছুটা সুবিধাজনক, কি বলে? একদিক থেকে কিছুটা কি সুবিধাজনক, কারণ এদেশের মানুষ আর তার বাচ্চাকে গান শিখায় শিখায়, নাচ শিখায় শিখায় এই জাতি তার বাচ্চাদেরকে আর ধ্বংস করতে চায় না। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষার পরিবর্তে গানের শিক্ষা দেওয়ার টিচার, শিক্ষক নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র কেন? শুধুই এদেশকে ধ্বংস করার জন্য, না সাম্য শিখাবার জন্য? ধ্বংসের জন্য না সাম্য শিখাবার জন্য? সাম্যের নাম দিয়ে ধ্বংস, সাম্যের নাম দিয়ে কি? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকে আপনাদের সামনে আমাদের অলিপুরি দামাত বারাকাতুম সূরা ফাতিহা শুরু করেছেন না? করেছেন না? সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? 5 বার, 32 বার। কতবার? সবাই বলেন কতবার? সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? ওয়াজিব হিসাবে 32 বার পড়তে হয়, না সুন্নাত মুআক্কাদা হিসাবে 32 বার পড়তে হয়? জোরে বলেন। ওয়াজিব হিসাবে 32 বার পড়তে হয়। আচ্ছা, আমার সোনার বাংলা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? একবার। আমার সোনার বাংলা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? আবার তো একবার। আমার সোনার বাংলা প্রতিদিন কতবার পড়তে হয়? আচ্ছা, এক মাসে কয়বার পড়তে হয়? আচ্ছা, এক বছরে কতবার পড়তে হয়? আচ্ছা, 10 বছরে কতবার পড়তে হয়? আপনার বিয়ের দিনে কতবার পড়া লাগছে? আপনার আব্বার ওফাতের দিনে কতবার পড়া লাগছে? আপনার ছেলের জন্মদিনে আপনাকে কতবার পড়া লাগছে? তাহলে সূরা ফাতিহা কতবার পড়তে হয়? বিয়ের দিনে কতবার? 32 বার। বলেন, বিয়ের দিনে কতবার? এর আগের দিন কতবার? এর পরের দিন কতবার? চাকরির দিনে কতবার? চাকরির জয়েন্টের দিনে কতবার? আচ্ছা, পেনশনের দিনে কতবার? আচ্ছা, মৌতের দিনে কতবার? আমার সোনা বাংলা পড়তে হয় কতবার? একবারও না। যেটা পড়তে হবে না জীবনে একবারও, যেটা জীবনে একবারও পড়তে হয় না, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? সেটার জন্য শিক্ষক নিয়োগ দিলে কেন? আর যেটা প্রতিদিন পড়তে হয় 32 বার, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলে কেন? আনসার টু মি। জাতিকে উত্তর দাও। এটা জাতি জানতে চায়, এটা জাতি জানতে চায়। যেটা একটা মুসলমান নারী হোক আর পুরুষ হোক, বুড়ো হোক আর জওয়ান হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ধনী হোক আর দরিদ্র হোক, যেটা তাকে জীবনে একবারও প্রয়োজন পড়ে না। যে আমার সোনার বাংলা তাকে জীবনে একবারও প্রয়োজন পড়ে না, যে গান তাকে জীবনে একবারও প্রয়োজন পড়বে না, সারেগামা বাদানিশা জীবনে তাকে একবারও প্রয়োজন পড়বে না, তার জীবনে কখনোই প্রয়োজন পড়ে না। সেটার জন্য তুমি কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? আর যেটা তার জীবনে প্রতিদিন 32 প্রয়োজন হয়, সেটা ভুলে গেলে কেন? তাইলে বোঝা গেছে এটা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। এজন্য আমাদের প্রাণের দাবি আমাদের প্রাইমারি স্কুলে কমপক্ষে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি। শুধু প্রাইমারি স্কুলে না, হাই স্কুলেও। জোরে বলেন, প্রাইমারি স্কুলে না, হাই স্কুলেও। যেমন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সাংবাদিক বন্ধুদেরকে জিজ্ঞেস করছি, শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করছি, আমরা ছোটবেলায় পড়ছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমার মুশতাকুন নবীর জীবনে, আমার জীবনে কয়বার কাজে লাগছে? লাগে নাই। জোরে বলেন। লাগে নাই। আমার আব্বার জীবনে কয়বার কাজে লাগছে?
আমার মার জীবনে কয়বার কাজে লাগছে, আমার বিয়ের দিন জীবনে কয়বার কাজে লাগছে। তবুও আমরা বলি এটা প্রয়োজন, এটা প্রয়োজন, সমাজের কোন অংশের জন্য এটা প্রয়োজন পড়বে। লেকিন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা আমার জীবনে কয়বার কাজে লাগছে? একবার। জীবনে একবার কাজে লাগছে। প্রতিদিন কতবার কাজে লাগে? প্রতি 2 রাকাত নামাজে একবার লাগে না? লাগে না? বলেন। তাহলে কি বোঝা গেল? যেটার জন্য আমি এত কিছু করতে গেলাম আর যেটা জীবনে কখনো কাজে লাগে না, হ্যাঁ প্রয়োজনে কাজে লাগে। এজন্য আমরা এটা দাবি করছি, আপনাদের কাছে আমরা এটা দাবি করছি, ইংরেজি অবশ্যই প্রয়োজন, বাংলা অবশ্যই প্রয়োজন, ভূগোল অবশ্যই প্রয়োজন, ব্যাকরণ অবশ্যই প্রয়োজন, গ্রামার অবশ্যই প্রয়োজন, বিজ্ঞান অবশ্যই প্রয়োজন, লেকিন কোরআন অবশ্যই 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 প্রয়োজন। কি ভাই বলেন? বাংলা কি প্রয়োজন? বলেন বাংলা কি? আচ্ছা বুঝলাম, অবশ্যই লাগেন। হ্যাঁ অবশ্যই প্রয়োজন। বাংলাদেশের কৃষকরা কোন ব্যাকরণ পারে? কথা বলো। বাংলাদেশের অটো রিক্সাওয়ালারা কোন গ্রামার পারে? যেমন ডুডি ডান, এটা বাংলাদেশের রিক্সাওয়ালারা কত পারে? গো অ্যান্ড গন। বাংলাদেশের সিএনজিওয়ালারা কয়জনে পারে? হাও কর না, নাও কর না, কয়জনে পারে? তাহলে বোঝা গেছে যেটা শুধু পেটের সাথে সম্পর্ক, যেটা ছাড়াও পেট চলতে কোনো অসুবিধা হয় না, যেটা শুধুই পেটের সাথে সম্পর্ক, যেটা ছাড়া পেট চলতে কোনো অসুবিধা হয় না, সেটার জন্য আপনি এত প্রয়োজন অনুভব করলেন। যেটা রূহের সাথে সম্পর্ক, যেটা ছাড়া মানুষ হয় না, যেটা ছাড়া সভ্য জাতি হয় না, যেটা ছাড়া মুমিন হয় না, যেটা ছাড়া মুসলিম হয় না, যেটা ছাড়া মানব হইতে পারে না, যেটা ছাড়া সুখ আসতে পারে না, যেটা ছাড়া শান্তি আসতে পারে না, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে বাধা কোথায়? কি হয়? সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে বাধা কোথায়? আর যেটা জীবনে কখনোই প্রয়োজন পড়বে না, আমরা বলি না সেগুলো বন্ধ করে দাও, এটা আমরা বলি না। আমরা বলি ডাক্তার লাগবে না? জোরে বলেন, ডাক্তার লাগবে কি লাগবে না? ইঞ্জিনিয়ার লাগবে কি লাগবে না? হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে কি বললেন? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে, আমাদের কাছে দিন চলে আসলে, আমাদের কাছে দেশ চলে আসলে, আমাদের সমাজের প্রতিটা পুলিশের দিন হবে আত্মশুদ্ধ দিন, প্রতিটা সেনাবাহিনীর সদস্যের দিন হবে কি? আত্মশুদ্ধ দিন। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ, সকলেই হবে আত্মশুদ্ধ, সুইফার থেকে টিউনো পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ। ইনশাআল্লাহ জাতির মাল আর তারা আত্মসাৎ করবে না, জাতির মাল আর চুরি করবে না, সময়ের খেয়ানত করবে না, মালের আর খেয়ানত করবে না। ইনশাআল্লাহ দেশ হবে শান্তি আর সৌহার্দ্যে পরিপূর্ণ। এবার এর বিপরীতে সাম্যের স্লোগান ভুয়া। বলেন সাম্যের স্লোগান। এর বিপরীতে ইসলাম ছাড়া সাম্যের স্লোগান। একসাথে আওয়াজ তোলেন, ভুয়া। ইসলাম ছাড়া সাম্যের স্লোগান, ইসলাম ছাড়া শান্তির স্লোগান, ইসলাম ছাড়া সৌহার্দ্যের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখা, ইসলাম ছাড়া ভুয়া। যে ভুয়া স্লোগান দিয়ে 16 বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, ওই ভুয়া স্লোগান দিয়া আবার ভুয়া শান্তি স্লোগান দিয়ে আবার বিতাড়িত হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন কি প্রস্তাব নিয়ে? ভুলে গেছে। ইযহাব ইলা রাব্বিক ফাআদিয়াকা ইলা রাব্বিক ফাতাখশা। আমি তোমার দিলে তোমার রবের পরিচয় তুলে ধরবো। ফাতাখশা, তোমার কলিজায় তোমার রবের ভয় সৃষ্টি হবে। আর তোমার রবের ভয় যদি সৃষ্টি হয়ে যায়, বাস তুমিও নিরাপদ, তোমার দেশ নিরাপদ, তোমার পরিবার নিরাপদ, পুরো পৃথিবী নিরাপদ। লেকিন ফিরআউন খুলে দেন। লেকিন ফিরআউন কি একজন হয় না বহুজন হয়? কালকে কি বলছিলাম, ফিরআউন কয়জন হইতে পারে? ফিরআউন একজন না বহুজন? এবার আল্লাহ তাআলা বলেন, যান আপনি যান, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আপনি ফিরআউনের কাছে যান, গিয়ে ওকে প্রস্তাব করেন, তুমি কি পবিত্র হতে চাও? আল্লাহ কসম লাগে, যদি রব আমাকে শক্তি দিতেন আমি গিয়ে বলতাম তুমি কি পবিত্র হতে চাও? যদি আমার রব আমাকে ক্ষমতা দিতেন
তুমি কি পবিত্র হতে চাও? যেই থিওরি রব্বে কারীম ফেরাউনের জন্য অ্যাপ্লাই করেছেন, ঠিক সেই থিওরি আজকের জন্য এবং আজকে একই থিওরি রবকে স্বীকার করেছে। এরা যেহেতু রবকে স্বীকার করেছে, এরা যেহেতু ফাকাজ্জাবা ওয়া আসা, ফেরাউন মূসা ইসলামকে মিথ্যারোপ করেছে, ওয়া আসা এবং আসাল্লাহ, আল্লাহ তাআলার নাফরমানি করেছে। আজকের এরাও নবীদেরকে মিথ্যারোপ করে, আজকের এরাও কোরআনকে মিথ্যারোপ করে, আজকের এরাও ওলামাদেরকে মিথ্যারোপ করে এবং আল্লাহ তাআলার নাফরমানি করে। এজন্য এরা যেমন ফেরাউনের তাকযীবের মধ্যে এরা শরীক, ফেরাউনের তাকযীবের মধ্যে এরা শরীক, ফেরাউনের আসিয়তের মধ্যে মাসিয়তের মধ্যে এরা শরীক, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ফেরাউনকে যেভাবে ফেরাউন মাসিয়তের মধ্যে, এরা মাসিয়তের মধ্যে, ফেরাউন তাকযীবের মধ্যে, এরাও তাকযীবের মধ্যে, ঠিক তেমনি ভাবে ফেরাউনকে রব্বে কারীম যেভাবে শাস্তি দিয়েছেন, এদেরকেও রব্বে কারীম এভাবেই শাস্তি দেবেন। এ ব্যাপারে আপনাদের বিশ্বাস না? জাতি এটা আমার বিশ্বাস। কালকে সূর্য উঠবে কি উঠবে না এ ব্যাপারে সন্দেহ আছে, লেকিন আজকের ফেরাউনটা ধ্বংস হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনাদের কি এ ব্যাপারে আপনারাও একমত? তো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবী থেকে ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ, ফেরাউনটা ধ্বংস হবেই হবে এবং পৃথিবীর 1 ইঞ্চি জমিন বাকি থাকবে না যে ইঞ্চি জমিনে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করবে না। সূর্য যেখানে যেখানে উঠে, সূর্য যেখানে যেখানে ডুবে, সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছে, সেখানে সেখানে ইনশাআল্লাহ ইসলামের সূর্যের আলো উঠবেই উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এবার বললেন, যাও তার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো সে তাজকিয়া করতে চায় কিনা, তাকে গিয়ে জিজ্ঞেস করো। আর তাকে গিয়ে বলো, আমি তোমার সামনে তোমার রবের পরিচয় তুলে ধরবো, যাতে করে তোমার কলিজায় খাসিয়ত আসে, তোমার কলিজায় ভয় আসে। তোমার কলিজায় যদি ভয় এসে যায়, তুমিও নিরাপদ, তুমিও নিরাপদ, তোমার শহর নিরাপদ, তোমার দেশ নিরাপদ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইয়াজতামিউল খাউফাইন, ইন্নাল্লাহ লা ইয়াজতামিউল খাউফাইন। আল্লাহ তাআলা দুটো ভয়কে একসাথে করেন না, দুটো ভয়কে একসাথে করেন না। যে দুনিয়াতে আল্লাহকে ভয় পাবে, হাসরের ময়দানে সে ভয় পাবে, এটা হবে না। আল্লাহ দুই ভয়কে কি করেন না? একসাথে করেন না। ওয়া ইন্নাল্লাহ লা ইয়াস্তামিউল আমানাইন, আল্লাহ দুই নিরাপত্তাকে একসাথে করেন না। মান আমিনাল্লাহ, যে দুনিয়াতে আল্লাহকে নিরাপদ মনে করে, আল্লাহর আযাব থেকে যে নিরাপদ মনে করে, আল্লাহ তাআলা তাকে আখিরাতেও নিরাপত্তা দিবেন। এমনটি হবে না যে আল্লাহকে ভয় পাবে, আল্লাহ তাকে ভয়হীন করে দিবেন। যে আল্লাহকে নিরাপদ মনে করবে, আল্লাহকে নিরাপত্তা, আল্লাহ তাকে নিজেকে নিরাপদ মনে করবে, আল্লাহ তাআলা জীবনে কখনো তাকে নিরাপত্তা দিবে না। দুনিয়াতেও নিরাপত্তার কোনো অংশ, দুনিয়াতেও তাদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, আখিরাতেও তাদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। কি ভাই, যদি তারা মনে করে দিয়েছি, যদি কেউ মনে করে গেছে, যদি কেউ মনে করে গেছে, এরা বোকার সাগরে বাস করে। এরা কোন সাগরে বাস করে বলেন? বলেন ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরেই থাকে, ইসলাম কখনো নিচে নামে না। মুসলমান যদি নিহত হয়ে যায়, ইয়াকতুলা ওয়া ইউকতাল, মুসলমান যদি নিহত হয়ে যায়, রব্বে কারীম বলেন মুসলমান বিজয়ী। এজন্য আমরা দেখছি, আমরা দেখছি বাড়িগুলো সব ভেঙে তছনছ হয়ে গেছে। আমরা দেখতেছি ভাঙ্গা, আমরা দেখতেছি ধুলিয়ার ধুলি, আমরা দেখতেছি বালিয়ার বালি, আমরা দেখতেছি কঙ্কর আর কঙ্কর। রব্বে কারীম দেখতেছে জান্নাতের গুলজারের চেয়েও সুন্দর। এটা আমাদের চোখের দেখা, আমাদের চোখের দেখা। এই ফুলকে আমরা ফুল দেখছি, মৌমাছিটাকে ফুল দেখে না। কি বলছি বলুন তো দেখি? এই ফুলকে আমরা কি দেখছি, লেকিন মৌমাছিটাকে ফুল দেখে। এখানে কোনো মৌমাছি বসছে? এটা কাগজের ফুল না অরিজিনাল ফুল? কি ভাই, কাগজের ফুল মৌমাছি বসে? কাগজের ফুলে মৌমাছি বসে না কেন? মৌমাছি জানে এটা কাগজের ফুল, মৌমাছি জানে এটা কি কাগজের ফুল। এজন্য আমরা দেখতেছি ধুলির পাহাড়, আমরা দেখতেছি কঙ্করের পাহাড়, আমরা দেখতেছি ধ্বংসযজ্ঞ। রব্বে কারীম দেখতেছেন জান্নাতের ফুলের বাগানের চেয়েও সুন্দর। কি ভাই, আমরা রব্বে কারীম দেখছে জান্নাতের ফুলের বাগানে ওরা ঘুমাচ্ছে। আমাদের দেখা রবের দেখা এক নয়। আমাদের
বলেন, এক নয়। বারহাল ফিরাউনরা যেই পরিণতি হয়েছে, আজকের ফিরাউনদের সে একই পরিণতি হবে। আল্লাহ তাআলা বলেন ফারাহুল আয়াতুল কুবরা, ফিরাউন অস্বীকার করেছে, ফিরাউন নাফরমানি করেছে রব্বে কারীম। ফারাহুল আয়াতুল কুবরা, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন তাকে দেখাও আয়াতুল কুবরা, দেখাও তাকে একটা মুজিজা দেখাও। এখানে আয়াতুল কুবরা দ্বারা তাকে একটা বড় মুজিজা তাকে দেখাও। হযরত মূসা আলাইহিস সালামের হাত, এটা আয়াতুল কুবরা হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামের লাঠি, এটা আয়াতুল কুবরা হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামের হাত দিয়া, হযরত মূসা আলাইহিস সালামের লাঠি দিয়া এটা বিশাল দলিল হয়ে গেছে, মুজিজা হয়ে গেছে। লাঠি মেরে দিয়েছেন, সাপ হয়ে গেছে। সাপের এক থুতনি, ছাগের গাল, এক থুতনি ছিল ফিরাউনের বাসস্থানের নিচে, আরেক থুতনি ছিল ফিরাউনের মাথার উপরে। বলে ওই দিন শুধু সাপ দেখা মাত্র, সাপ দেখা মাত্র ফিরাউনের বাহিনী যেভাবে দৌড় দিছে, তাফসীরে কবিরের মধ্যে লিখছে 25,000 মানুষ পদদলিত হয়ে নিহত হয়ে গেছে। কত হাজার মানুষ? 25,000 মানুষ পদদলিত হয়ে নিহত হয়ে গেছে শুধু ফিরাউনের মূসা আলাইহিস সালামের সাপ দেখা। আল্লাহ তাআলা বলেন ফারাহুল আয়াতুল কুবরা, ফারাহুল আয়াতুল কুবরা, ফারাহুল আয়াতুল কুবরা। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনকে আয়াতুল কুবরা দেখিয়েছেন, মহা মুজিজা দেখিয়েছেন। ফাকাযযাবা, সেটাকে মিথ্যা পরিণত করেছে, সেটাকে মিথ্যা মনে করেছে। ওয়া আসা, এবং আল্লাহ তাআলার নাফরমানি করেছে। সুম্মা আদবারা ইয়াসা, সে পিছু হটে গেছে। আদবারা, সে পিছু হটে গেছে। ইয়াসা, এবং মূসা আলাইহিস সালামকে প্রতিহত করার চেষ্টা করছে। এরপরে ফাহাশারা ফানাদা, সে সমস্ত জাদুকরদেরকে জমা করেছে। ফাহাশারা, সে জাদুকরদেরকে জমা করেছে। ফানাদা, এবং সে চিৎকার করে আওয়াজ করেছে। আওয়াজ করে কি বলেছে? ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা। এই শব্দ বলেন তো, আনা রাব্বুকুমুল আলার যে অর্থ, সুপার পাওয়ারের সেই অর্থ। আনা রাব্বুকুমুল আলার যে অর্থ, সুপার পাওয়ারের কি অর্থ বলেন? তারা সেদিন ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আজকে এরা বলে সুপার পাওয়ার। আজকে এরা বলে কি বলেন? আনা রাব্বুকুমুল আলা বলে, এর যে অর্থ সুপার পাওয়ারের সেই অর্থ। তাহলে আনা রাব্বুকুমুল আলা বলনে ওয়ালার যেই পরিণতি হয়েছে, আজকের সুপার পাওয়ার ওয়ালার একই পরিণতি হবে। কি হয়? আনা রাব্বুকুমুল আলা, ফিরাউন কি বলেছে? আনা রাব্বুকুমুল আলা। তো আল্লাহ তাআলা বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি তাকে এমন শাস্তি দিয়েছি। ফাআখাযাহুল্লাহ, আমি তাকে ধরছি, আমি তাকে ধরছি। ফাআখাযাহুল্লাহ, আমি তাকে ধরছি। কেমন ধরা ধরছি? নাকালাল আখিরাতি ওয়াল উলা, তাকে দুনিয়াতেও শাস্তি দিয়েছি, আখিরাতেও শাস্তি দিব। দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি, এ হলো এক তরজমা। আর আরেকটা তরজমা হলো ফিরাউন দুটো কথা বলেছে, দুটো কথা। 40 বছর আগে ফিরাউন একটা জঘন্য কথা বলেছে, 40 বছর পরে আরেকটা জঘন্য কথা বলেছে। 40 বছর আগে সে বলছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলাহ দেখছি না। আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো কি দেখছি না। এটা ছিল হালকা হালকা, এটা ছিল একটু হালকা। আমি তোমাদের জন্য কোনো মাবুদ দেখছি না, অর্থাৎ আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো মাবুদ দেখছি না। এটা ছিল উলুহিয়তের দাবিতে কি হালকা, একটু হালকা। 40 বছর আগে স্লাইড ঘোষণা দিয়েছে, স্লাইড হালকা ঘোষণা দিয়েছে, হালকা। 40 বছর পরে ওই শব্দকে খামিরা করে দিছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। কিন্তু 40 বছর আগে কি বলছিল? দেখছি না, আমি তোমাদের জন্য আমি ছাড়া কাউকে দেখছি না। সে তাকে ছাড়া কাউকে দেখছে না। আমাদের ফ্যাসিস্ট বলতো আমি পারি, আমি পারবো। কি বলতো বলেন তো, কি বলতো? জায়গা জায়গায় লেখা ছিল শেখ হাসিনা পারেন, শেখ হাসিনা পারবেন, তিনি পারেন। আমি বলি পারেনের রর পরিবর্তে দ দিয়া দ, তিনি পারেন বলতো, তিনি পারেন, তিনি পারবেন। রব যেন বলেন ফিরাউনও বলছিল আনা রাব্বুকুমুল আলা, ফিরাউনের সাথে আমি যে আচরণ করেছি আমি তোর সাথেও সে আচরণ করব। বাকি ফিরাউনের তার নিজের দেশের নদীতে ডুবাইছে, আর তারে ভিন দেশের নদীতে ডুবাইব। আমরা চাইছিলাম পদত্যাগ, আর সে করছে দেশ ত্যাগ। কি আমরা চাইছিলাম কি বলেন তো? সে করছে কি? সে করছে দেশ ত্যাগ। আশ্চর্য কথা, আমরা চাইছিলাম পদত্যাগ, গদি ছাড়তে চাইছিলাম, আর সে গদি ছেড়ে দেশ ত্যাগ করছে। গদি ছেড়ে বিদেশে গেলা কেন? গদি ছাড়া দেশেই থাকতা। যেহেতু তুমি পারবা,
তো তুমি দেশেই থাকতা তাইলে দেখতা তোমার সাথে তোমার রব কি মুআমালা করে। কি হয় তাহলে ফিরাউন কি বলছিল, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আমি তার প্রথম কথার জন্য, প্রথম মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, তার এই কথার জন্য এবং শেষ কথা আনা রাব্বুকুমুল আলা, এর জন্য আমি তাকে শাস্তি দিয়েছি। আমি তাকে ধরছি, সমুদ্রকে বলে দিয়েছি ধর, তাকে ধর। নদীকে বলে দিয়েছি ধর, তাকে ধর। পানিকে বলে দিয়েছি ধর, তাকে ধর। বাস আমার পানি তাকে ধরে ফেলছে। কি ভাই ওই পানি এখনো আছে না নাই বলেন? ওই পানি এখনো আছে না নাই? ওই নদী এখনো আছে না নাই? ওই জমিন এখনো আছে না নাই? কারুনকে যেভাবে জমিন দিয়ে ধরছে, ফিরাউনকে যেভাবে পানি দিয়ে ধরছে, কওমে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কওমকে যেভাবে পানি দিয়ে ধরছে আর বৃষ্টি দিয়ে ধরছে আর তুফান দিয়ে ধরছে, সে আল্লাহ এখনো আছে না নাই বলেন? ইনশাআল্লাহ সে আল্লাহই তার কোনো বাহিনী দিয়ে ফিরাউনদেরকে, বর্তমান দুনিয়ার ফিরাউনদেরকে এভাবেই ধরবে। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ তাআলা বলেন ইন্না ফী যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা। ফিরাউনকে যেভাবে আমি ধ্বংস করেছি, ওহ মজার কথা, আমি থেকে শুরু করে আমাদের পরে আজকে যে 5 জন এখন বয়ান করবে, যাদের নাম ঘোষণা হয়েছে, প্রত্যেকের সাথে ঘোষণা দিয়েছে মজলুম। কি ঘোষণা দিয়েছে বলেন? আবার বলেন কি ঘোষণা দিয়েছে? আচ্ছা এবার বলুন তো দেখি, আমাদেরকে যারা জেলে নিয়েছে তারা এখন কোথায়? আর বলবো তারা এখন কোথায়? হ্যাঁ আমি যখন জেলে ছিলাম, গুমে ছিলাম, বিশেষ করে গুমে আয়নাঘরে যখন ছিলাম, তো আমাকে মাঝে মাঝে 2-1টা ভালো অফিসার ছিল, এরা গিয়ে জিজ্ঞেস করতো কখনো কি বের হবেন না, কখনো কি বের হবেন না? বলতাম বের হওয়া নিশ্চিত, জিন্দাবাদ মুর্দা। কি বলতাম বলেন? জিন্দাবাদ মুর্দা। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু তিনিও মজলুম, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনিও জেলখানা। তারপরে কে? সাখাওয়াত হোসেন রাজি তিনিও জেলখানা। আমি মুশতাকুন নবী। আলহামদুলিল্লাহ আমরা এখন কোথায়, তারা এখন কোথায়? কি আমি তখনও বলতাম ইনশাআল্লাহ আমরা স্টেজে আবার উঠবো। আমি এটা বলতাম, আমি প্রায় বলতাম ইনশাআল্লাহ স্টেজে আমরা আবার উঠবো, ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক স্টেজে আবার উঠবে। তিনি যখন জেলে ছিলেন তখন আমরা স্টেজে বয়ান করেছি, মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা তাকে আজকে স্টেজে আবার নিয়ে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই স্টেজ থেকে পরবর্তী স্টেজ হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্টেজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর উপরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন হাত তোলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বারাহুল্লাহ। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে, তারা যদি কসম খেয়ে কিছু বলে তা আল্লাহ তাআলা এটা পুরো করে দেয়। এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ একসাথে বলেছে ইনশাআল্লাহ, রব বলবেন যাও আমিও পুরো করে দিব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتعز من تنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। যিনি দিনকে রাত বানাতে পারেন, যিনি রাতকে দিন বানাতে পারেন, যিনি মৃত থেকে জীবন্ত বের করতে পারেন, যিনি জীবন্ত থেকে মৃত বের করতে পারেন, তিনি ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হককে এদেশে আমিরুল মুমিনিন বানাতে পারবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমাগুলো আমি শেষ করতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ইনশাআল্লাহ আগামী বছর এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আসে নাই চল আসলে আমি বলবো পানি খাওয়া। পানি সকলে বলি আলহামদুলিল্লাহ। তারুণ্যের অহংকার, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদের হৃদয়ের স্পন্দন।
আল্লামা সাখাওয়াত হোসেন রাজি, মজলুমিয়তের দাস্তান বলেন আল্লামা সাখাওয়াত হোসেন রাজি। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল ফরমান, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার এক জীবন দিয়ে দেন, আল্লাহ তাআলা তাদেরকে নেক এক জিন্দেগি দিয়ে দেন, হাজারো লাখো মানুষের জীবন বদলিয়ে দেওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার অনেকগুলো কিতাব আছে আলহামদুলিল্লাহ। আমার কিতাব আল্লামা ওলিপুরের